আলাইকুম। সবাই কেমন আছেন? তো আজকে থেকে ৪৭তম বিসিএসের প্রস্তুতির জন্য ধারাবাহিকভাবে বিভিন্ন পর্ব আপনাদের মাঝে নিয়ে আসব। তো আপনারা সবাই ভালো থাকবেন এবং যাতে এই পর্বগুলো অনুসরণ করতে পারেন, তো আমার সাথেই থাকবেন। তো চলুন শুরু করি। ১ নং প্রশ্নের উত্তর। খনার বচনের মূল প্রাধান্য ছিল। খনার বচনের মূল প্রাধান্য কি ছিল? প্রাচীন সৃষ্টি, প্রাগৈতিহাসিক বিষয়, আবহাওয়া, দারিদ্র, জীবনযাপন। কোনটি হবে? গ, আবহাওয়া। তো আমার সাথে সাথে আপনারাও প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবেন। চর্যাপদের চতুর্থ সর্বোচ্চ পদ রচনা করেন কে? চর্যাপদের চতুর্থ সর্বোচ্চ পদ রচনা করেন কে? উত্তর কুক্কুরিপা। ৩, তৎকালীন ত্রিপুরা রাজ্যের রাজা চর্যাপদের কত নম্বর পদ রচনা করেন? তৎকালীন ত্রিপুরা রাজ্যের রাজা চর্যাপদের কত নম্বর পদ রচনা করেন? গ, ১৪ নম্বর পদ। ৪, কেতকাদাস ক্ষেমানন্দ কোন ধারার কবি? কেতকাদাস ক্ষেমানন্দ কোন ধারার কবি? খ, মনসামঙ্গল। ৫, বিখ্যাত আলাল ও দুলাল চরিত্র পাওয়া যায় কোন পালা বা গীতিকায়? বিখ্যাত আলাল ও দুলাল চরিত্র পাওয়া যায় কোন পালা বা গীতি কবিতায়? দেওয়ানা মদিনা। ৫, উত্তর খ। ফোর্ট উইলিয়াম কলেজের শ্রেষ্ঠ পণ্ডিতকে? মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। ফোর্ট উইলিয়াম কলেজের শ্রেষ্ঠ পণ্ডিতকে? মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। ৬ ক, বাংলা একাডেমির পুরনো মঞ্চের নাম কি? ৭ গ, নজরুল মঞ্চ। বাংলা একাডেমির পুরনো মঞ্চের নাম কি? নজরুল মঞ্চ। ৮, বাংলা সাহিত্যের প্রথম ব্যঙ্গ উপন্যাসের রচয়িতা হলেন? ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। বাংলা সাহিত্যের প্রথম ব্যঙ্গ উপন্যাসের রচয়িতা হলেন? ঘ, ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। ৯, আমরা বাংলাদেশী না বাঙালি গ্রন্থের লেখককে? আব্দুল গাফফার চৌধুরী। আমরা বাংলাদেশী না বাঙালি গ্রন্থের লেখক হলেন? খ, আব্দুল গাফফার চৌধুরী। ১০ নম্বর প্রশ্ন। কালীপ্রসন্ন সিংহের সৃষ্টি একটি বিখ্যাত চরিত্র কোনটি? ধনুবানু। কালীপ্রসন্ন সিংহের সৃষ্টি একটি বিখ্যাত চরিত্র হল ধনুবানু। ১১, ভ্রমণকারী বন্ধু ছদ্মনামে লেখেন? ঈশ্বরচন্দ্র গুপ্ত। ভ্রমণকারী বন্ধু ছদ্মনামে লেখেন ঈশ্বরচন্দ্র গুপ্ত। ১২, রবীন্দ্রনাথ ঠাকুরের কোন সাহিত্যকর্ম উইলিয়াম পিয়ারসনকে উৎসর্গ করা হয়? ১২ খ, বলাকা। রবীন্দ্রনাথ ঠাকুরের কোন সাহিত্যকর্ম উইলিয়াম পিয়ারসনকে উৎসর্গ করা হয়? খ, বলাকা। রবীন্দ্রনাথ ঠাকুরের ৪ অধ্যায় উপন্যাসের কাহিনী কোন লেখার সাথে সামঞ্জস্যপূর্ণ? ১৩ গ, রবিবার। রবীন্দ্রনাথ ঠাকুরের ৪ অধ্যায় উপন্যাসের কাহিনী কোন লেখার সাথে সামঞ্জস্যপূর্ণ? গ, রবিবার। ১৪, বাংলা সাহিত্যে মুক্তক ছন্দের প্রবর্তক কে? কাজী নজরুল ইসলাম। বাংলা সাহিত্যে মুক্তক ছন্দের প্রবর্তক কে? কাজী নজরুল ইসলাম। ১৪ খ। ১৫, এই ক্ষেত আমার মনে ভালোবেসে মিটল না স্বাদ, কুলালো না এ জীবনে, উক্তিটির রচয়িতা কে? ১৫ ক, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। এই ক্ষেত আমার মনে ভালোবেসে মিটল না স্বাদ, কুলালো না এ জীবনে, উক্তিটির রচয়িতা কে? ১৫, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। ক, কৃতদাসের হাসি সাহিত্যকর্মে কোন অনুবাদ গল্পের মিশ্রণ পাওয়া যায়? আলিফ লায়লা ওয়া লায়লা। কৃতদাসের হাসি সাহিত্যকর্মে কোন অনুবাদ গল্পের মিশ্রণ পাওয়া যায়? আলিফ লায়লা ওয়া লায়লা। ১৭, বিরামচিহ্ন ব্যাকরণের কোন অংশে আলোচনা করা হয়? গহ, বাক্যতত্ত্ব। বিরামচিহ্ন ব্যাকরণের কোন অংশে আলোচনা করা হয়? ঘ, বাক্যতত্ত্ব। ১৮, কোনটি সমীভবনের উদাহরণ? খ, কাদনা কান্না। সমীভবনের উদাহরণ কোনটি? কাদনা কান্না। শুদ্ধ বানান কোনটি?
19 ক দ্বৈজ ফলাকার পরিষ্কার কি অদ্যাপি। 20 নিচের কোন বাক্যটি শুদ্ধ? নিচের কোন বাক্যটি শুদ্ধ? 20 নম্বর হলো গ সমুদয় পক্ষী নির্বাদে। নিচের কোন বাক্যটি শুদ্ধ? ঘ সমুদয় পক্ষী নির্বাদে, এটি সঠিক উত্তর। তো আপনারা সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।